প্রভু, তোমার বাক্য আমার চিত্তের ধ্যান, তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক। জয় যিশু। শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ঈশ্বর আমাদের সবাইকে ভালো রেখেছেন। আজ পবিত্র বিশ্রামবার, এপ্রিল মাসের প্রথম রবিবার। পিতা ঈশ্বর ধন্যবাদ করি, আমরা বছরের 3টি মাস অতিবাহিত করে আমরা নতুন মাসে এসেছি। ঈশ্বর আমাদেরকে অনেক আশীর্বাদ করেছেন, তাই প্রভু যিশুর মধুর নামে সবাইকে আমার এই ছোট্ট অনুষ্ঠানে স্বাগত জানাই। আজকের শাস্ত্র পাঠ প্রেরিতদের কার্য বিবরণ 2 অধ্যায় 22 পদ থেকে 24 পদ পর্যন্ত। সাধু পিতর এখানে তাঁর বক্তৃতায় বলছেন, হে ইসরায়েলেরা, এই সকল কথা শুনো। নাসরতীয় যিশু পরাক্রম কার্য, অদ্ভুত লক্ষণ ও চিহ্ন সমূহ দ্বারা তোমাদের নিকটে ঈশ্বর কর্তৃক প্রমাণিত মনুষ্য। তাঁহারই দ্বারা ঈশ্বর
তোমাদের মধ্যে ওই সকল কার্য করিয়াছেন, যেমন তোমরা নিজেই জানো সেই ব্যক্তি ঈশ্বরের নিরূপিত মন্ত্রণা ও পূর্ব জ্ঞান অনুসারে সমর্পিত হইলেন। তোমরা তাহাকে অধর্মীদের হস্ত দ্বারা ক্রুশে দিয়া বধ করিয়াছিলে। ঈশ্বর মৃত্যু যন্ত্রণা মুক্ত করিয়া তাহাকে উঠাইয়াছেন, কেননা তাহাকে ধরিয়া রাখিতে মৃত্যুর সাধ্য ছিল না। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। এখানে আমরা দেখি সাধু পিতর ৫০ দিনে যখন তারা পবিত্র আত্মায় পরিপূর্ণ হলেন, তারা সমবেত ছিলেন, একটা ঘরে পিতা ঈশ্বরের আরাধনা করছিলেন, প্রার্থনা করেছিলেন, তার কাছে শক্তির অপেক্ষা করছিলেন। কেননা প্রভু যীশু ঈশ্বর যিনি, তিনি মনুষ্যরূপে যখন পৃথিবীতে ছিলেন, তিনি তার শিষ্যদেরকে বলেছিলেন যে আমি তোমাদেরকে অনাথ রেখে যাব না, আমি তোমাদের জন্য এক সহায় পাঠাবো, আর সেই দিন পর্যন্ত তোমরা স্থির থেকো। তো সেই সহায় পাঠালেন ৫০ দিনে। প্রভু যিশুর স্বর্গারোহণের পরে তিনি পাঠালেন সেই পবিত্র আত্মা। সেই পবিত্র আত্মায় যখন শিষ্যেরা পরিপূর্ণ হলেন, সেখানে আরো অনেক মানুষ ছিল। তখন শিষ্যেরা পবিত্র আত্মায় পরিপূর্ণ হওয়ার পর প্রত্যেকে, যে সমস্ত মানুষ ছিল, তারা নিজ নিজ ভাষায় তাদের সেই পিতরের বক্তৃতা শুনতে লাগলো। কারণ তারা বিশেষ আত্মায় পরিপূর্ণ হওয়ার পরেই তারা যে আশীর্বাদ পেলেন সেটা হচ্ছে বিশেষ ভাষা বলার, অনেক ভাষা বলার ক্ষমতা তারা লাভ করলেন। তো তাদের মধ্যে সাধু পিতর উঠে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছিলেন। তিনি বললেন ইসরায়েলদেরকে, জিহুদি জাতিকে, তারা কি করেছিল? তারা তো রোমীয়দের হাতে আমাদের প্রভুকে সমর্পণ করেছিল, তাই না? ক্রুশে দিতে বলেছিল। কাদের হাতে? জিহুদিদের দ্বারা কি না, তিনি অন্যদের দ্বারা ক্রুশারোপিত হলেন। যখন জিহুদিরা এবং সমস্ত মানুষ যখন দেখেছিল যে প্রভু যখন এসেছিলেন, তিনি অনেক অদ্ভুত কার্য, অনেক পরাক্রমী কার্য সাধন করেছেন, অদ্ভুত লক্ষণ দেখিয়েছেন, তিনি অনেক চিহ্ন কার্য দেখিয়েছেন, তিনি বারবার প্রমাণিত করেছেন তার কাজের দ্বারা, তার কথার দ্বারা, যে তিনি কিন্তু ঈশ্বর। কিন্তু জিহুদিদের অনেকে তাকে বিশ্বাস করেনি। তারা প্রভুকে তিনি ঈশ্বর পুত্র বলেছেন বলেই এই অপরাধে তাকে ক্রুশে দিতে বলল। কাদেরকে? অন্যদেরকে, তাই না? নিজেরা তো দিতে পারবে না, কারণ সে সময় তারা তো ক্ষমতায় ছিল না। তারা কি করলো? রোমীয়দের হাতে তাকে সমর্পণ করলো, রোমীয়রা তাকে ক্রুশে দিল। কিন্তু যদিও আমরা কারোর দোষ দিতে পারি না, কারণ পিতর বলছেন যে এই সমস্তই তো পূর্ব জ্ঞান অনুসারে, তাই না? এই সমস্তই তো ঈশ্বরের নিরূপিত মন্ত্রণা অনুসারে হয়েছিল, তাই না? সমস্তই ঈশ্বরের প্রি প্ল্যান ছিল। ঈশ্বর যখন দেখলেন মানুষ সম্পূর্ণভাবে পতিত, তাই না? মানুষ যে পাপ করবে, অবাধ্য হবে, সবই তো তার জানা, তিনি যে সর্বজ্ঞ। তাই তো মানুষ পাপে পতিত হলো। তিনি দেখলেন আর কি করা যায়, তিনি একমাত্র পুত্রকে দান করলেন, অর্থাৎ ঈশ্বর মানুষ রূপে মা মরিয়মের গর্ভে পবিত্র আত্মা তার গর্ভস্থ হয়ে পৃথিবীতে এলেন আমাদের পাপ থেকে মুক্ত করার জন্য। তবুও আমরা তাকে ভালোবাসলাম না, তাকে বিশ্বাস করলাম না। তিনি যে ঈশ্বর পুত্র, তিনি স্বয়ং ঈশ্বর, আমরা বিশ্বাস করলাম না, তাকে ক্রুশে দিলাম, তাই না? কেউ কেউ তো নিশ্চয়ই বিশ্বাস করেছিল, তাই না? তাই তো তারা ক্রুশে দাও বলেনি। কিন্তু যারা বিশ্বাস করেনি তারা চিৎকার করে বলছিল, উহাকে ক্রুশে দাও, ক্রুশে দাও, আমাদের জন্য বারাব্বাকে ছেড়ে দাও, যিশুকে ক্রুশে দাও। এই সেই ইহুদি জাতি যারা তাকে ক্রুশে দেওয়ার জন্য রোমীয় সৈন্যদের হাতে ছেড়ে দিল, তাই না? কঠিন মৃত্যু যন্ত্রণা সহ্য করলেন আমাদের প্রভু। কত নিন্দা, কত অপমান, কত লাঞ্ছনা গঞ্জনা তাকে সহ্য করতে হলো। তাকে চাবুক দিয়ে আঘাত করা হলো ৩৯ বার, সমস্ত সহ্য করলেন। কিন্তু ঈশ্বর তাকে সমস্ত মৃত্যু যন্ত্রণা থেকে উঠালেন। কারণ স্বয়ং ঈশ্বর কখনো কবরে থাকতে পারেন? সেটা হয় না। মৃত্যু তাকে ধরে রাখতে পারে না।
তাই তো তিনি মৃত্যুকে পরাজিত করে মৃত্যুঞ্জয়ী হয়ে বিজয়ী রাজা, রাজাদের রাজা, ওদের প্রভু, মৃত্যুকে হারিয়ে মৃত্যুঞ্জয়ী হলেন। তাই তো তিনি মৃত্যুহারী, তিনি মৃত্যুঞ্জয়ী। সেই প্রেমময় প্রভু যিশুকে আমরা বিশ্বাস করি না, আমরা ভালোবাসি না, কিন্তু যদি বিশ্বাস করি তাহলে পরিত্রাণ পেতে পারি। আজকে তিনি ঈশ্বরের দক্ষিণ পাশে বসে আছেন। তিনি যখন আমরা তাঁর নামে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, তিনি আমাদের হয়ে ওকালতি করছেন। আমাদের যা প্রয়োজন তিনি তা দান করছেন। কারণ তিনি বলেছেন, তোমরা আমার নামে আমার পিতার কাছে যাচনা করবে। সেটা যদি আমরা করি তাহলেই আমরা আমাদের যা প্রয়োজন, আমাদের জন্য যা শ্রেয়, যা হলে আমাদের জন্য মঙ্গল হবে, তা আমরা পেতে পারি। প্রিয় বন্ধু, সেই প্রভু যিশুর নামে যদি আমরা বিশ্বাস করি তাহলে আমরা পরিত্রাণ লাভ করতে পারি। কিসের থেকে পরিত্রাণ লাভ করতে পারি? পাপ থেকে। আমরা যদি অনুতপ্ত হই, প্রভুর কাছে নিজের পাপ স্বীকার করি আর প্রভুর নামে আমরা পরিত্রাণ পেতে পারি। আমরা কি আজকের এই সকালে পিতা ঈশ্বরের গৌরব করব? আমরা কি সেই যিশু নামে পরিত্রাণ পাবো? আমরা কি সেই যিশু নামে বিশ্বাস করবো? তবেই তো পরিত্রাণ পাবো বন্ধু। আমাদেরকে যিশু নামে বিশ্বাস করতে হবে অন্তরে, তবেই তিনি তার মূল্যবান সেই রক্ত দিয়ে আমাদের অন্তরকে শুচি করে দেবেন আর পাপ থেকে মুক্ত করবেন। যে মৃত্যুহারী, মৃত্যুঞ্জয়ী প্রভু যিশু, সেই বিজয়ী প্রভু যিশুর নামে চলুন আমরা বিশ্বাস করি, তার কাছে নিজেকে সমর্পণ করি, পরিত্রাণের আনন্দ লাভ করি, যাতে আমরা আজীবন সেই প্রভুর সঙ্গে সেই সিংহাসনে থাকতে পারি। তখন তিনি আর আমাদেরকে কি বলবেন না, দাস বলবেন না, কিন্তু বন্ধু বলবেন। আমরা যদি প্রভুকে বন্ধু করে নিই, তিনি আমাদের সঙ্গে বন্ধুত্ব করবেন, তিনি আমাদের পাশে থাকবেন। আর ভাবুন একবার, সেই প্রেমময় প্রভু যদি আমার বন্ধু হন, তিনি যদি আমার পাশে থাকেন, তাহলে আমার জীবনটা কেমন হবে? সেই সুন্দর একটা জীবন হবে, তাই না? তাই এই সকালে আমরা প্রতিজ্ঞা করি, আমরা প্রভুর চরণে যে সমর্পণ করি, পাপের জন্য অনুতপ্ত হয়ে সম্পূর্ণভাবে নিজেকে প্রভুর চরণে সঁপে দিই, যেন আমরা সেই স্বর্গীয় আনন্দ, সেই পরিত্রাণের আনন্দ লাভ করতে পারি। আর স্বর্গ সম্পর্কে আমরা শুনি প্রকাশিত বাক্যে, সেখানে কোনো মৃত্যু নেই, সেখানে কোনো দুঃখ নেই, চোখের জল নেই, হ্যাঁ, রৌদ্রের তাপ নেই, শুধু আনন্দ, শুধু প্রভুর প্রশংসা, স্তুতি, আরাধনা আমরা করতে পারবো। তাই সেই দিন যেন আমরা প্রভুর চরণে মিলিত হতে পারি প্রভুর দ্বিতীয় আগমনে। তার জন্য আমাদেরকে প্রভুর নামে শুধু ডাকতে হবে, তবেই আমরা পরিত্রাণ পেতে পারি বন্ধু। তারপর আমরা দেখি সাধু দাউদ বলছেন যে তিনি প্রভুকে নিজের সম্মুখে দেখছেন, প্রভু তার দক্ষিণে বসে আছেন। তাই সাধু দাউদ বলছেন, প্রভু আমার দক্ষিণে বসে আছেন, আমি দেখছি, তাই আমি বিচলিত হব না, অর্থাৎ ভয় পাবো না। আমার চিত্ত অর্থাৎ মন আনন্দে উল্লাসিত। তাই তো স্বয়ং প্রভুকে যখন দেখব তখন আমার তো আনন্দই হবে। আমার জিহ্বা অর্থাৎ আমার ঠোঁট যে প্রভুর আরাধনা করবে, আনন্দ করবে, আর আমার মাংস প্রত্যাশায় বাস করবে, শুধু স্তবস্তুতি প্রশংসা করবে প্রভু। সেই দিন আমরা পাবো, কারণ আমরা যদি প্রভুকে বিশ্বাস করি তবেই আমরা সেই দিন পাবো, প্রভুর সাথে আমরা বসবো, প্রভু আমার দক্ষিণে থাকবে, তাই না? আমার প্রাণ যখন পাতালে থাকে তখনও প্রভু আমার সাথে থাকেন, কখনোই তিনি আমাকে ছেড়ে দেবেন না একা। তাই আমাদেরকে প্রভুর নামে বিশ্বাস করতে হবে, তার যে পথ তিনি দেখিয়েছেন, প্রভু যিশুই যে পথ, তিনি যে সত্য সুন্দর, আমরা যেন তাতে বিশ্বাস করতে পারি বন্ধু। আমরা প্রভুর কাছে শক্তি চাই এই সকালে, তার স্তবস্তুতি প্রশংসা করি। আমরা কি একা একা আমরা কি শ্বাসকার্য চালাতে পারি? আমরা কি নিজের ইচ্ছাতেই নতুন দিন, নতুন সকাল পেয়েছি, পবিত্র বিশ্রামবার পেয়েছি? না বন্ধু, ঈশ্বর চেয়েছেন তাই পেয়েছি। তো সেই পিতা ঈশ্বর, সেই পুত্র ঈশ্বর, সেই পবিত্র আত্মা ঈশ্বর, সেই তৃতীয় ঈশ্বর, যিনি একমাত্র ঈশ্বর, তার গৌরব আমরা করব না? চলুন আমরা তার
আরাধনা করি, তার স্তুতি প্রশংসা করি, তার মধুর নামে জয় জয়কার করি। ঈশ্বর আমাদেরকে যেন সেই শক্তি দেন, যেন আমরা প্রভুর নামে বিশ্বাস করতে পারি। আমরা নিজের জন্য এবং প্রত্যেকের জন্য পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। চলুন আমরা মিলিতভাবে প্রভুর প্রার্থনা করি, আমরা পিতা ঈশ্বরের গৌরব করি। হালেলুয়া, 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 হালেলুয়া। প্রেমময় পিতা, সর্বশক্তিমান প্রভু, হে মঙ্গলকারী ঈশ্বর, তোমাকে ভক্তিপূর্ণ প্রণাম, শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা জানাই প্রভু। তোমার মধুর নামে আমরা পরিত্রাণ পেতে পারি যদি তোমাকে বিশ্বাস করি প্রভু। তুমি আমাদের জন্য মৃত্যুর যন্ত্রণা সহ্য করেছ, কিন্তু সেই মৃত্যু তোমাকে ধরে রাখতে পারিনি। তুমি মৃত্যুঞ্জয়ী হয়েছ প্রভু। হে বিজয়ী রাজা, তোমার চরণে নিজেকে সমর্পণ করি প্রভু। আমরা পাপী, অনেক অনেক পাপে জর্জরিত প্রভু, যা কারোর কাছে বলা যায় না, শুধু তোমার কাছে বলা যায়। তাই তুমি আমাদের পাপ ক্ষমা করো প্রভু। তোমার সেই মূল্যবান রক্ত দিয়ে আমাদের হৃদয়কে আরেকবার শুচি করে দাও, পবিত্র করে দাও প্রভু। তোমার স্তুতি প্রশংসার যোগ্য করে তোলো আমাদেরকে। আমরা যেন তোমার দ্বিতীয় আগমনে তোমার জন্য তৈরি হতে পারি, যেন তোমার সাথে মিলিত হতে পারি। ও পিত, আমরা যেন তোমার দর্শন লাভ করতে পারি, তোমার সঙ্গে সেই স্বর্গীয় আনন্দের সামিল হতে পারি প্রভু। সেখানে যেন শুধু তোমার স্তবস্তুতি করতে পারি। তুমি আমাদেরকে সাহায্য করো, আমাদেরকে শক্তি দাও প্রভু, পাপ থেকে দূরে থাকতে তুমি জ্ঞান দাও। ইয়েস লর্ড, এই নতুন দিন, নতুন সকাল, সুন্দর বাক্য দিয়েছ মৃত্যুঞ্জয়ী প্রেমময় প্রভু। তাই তোমার মহানামের ধন্যবাদ করি প্রভু। আজকের দিনে হয়তো অনেক মানুষ এই বাক্য পায়নি, চলে গেল পৃথিবী ছেড়ে। হয়তো অনেক মানুষ এই সমস্ত বাক্য শোনেও না পৃথিবীতে, তারা জীবিত রয়েছে কিন্তু মৃতের মতো জীবন কাটাচ্ছে। এমন না হোক প্রভু। প্রতিটি মানুষ যেন তোমার সেই পরিত্রাণের বাক্য শুনতে পারে এবং পাপ থেকে দূরে যেতে পারে, তোমার মধুর নামে পরিবর্তিত হতে পারে প্রভু। তুমি সাহায্য করো সবাইকে, পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে তোমার বাক্য পৌঁছে দাও প্রভু। তুমি আমাদেরকে তোমার রাজ্য বিস্তারের জন্য ব্যবহার করো বিধু, এই অনুরোধ প্রভু। আজকের দিনে যত অসুস্থ মুমূর্ষু ব্যক্তি রয়েছেন, অনেকে অনেক মনোকষ্টে রয়েছেন প্রভু, অনেক যন্ত্রণায়, অনেক অশান্তিতে, অনেক কঠিন কঠিন ব্যাধির সঙ্গে লড়াই করছেন, তুমি তাদের সবাইকে দেখো প্রভু। সবার উপরে তোমার সেই শান্তির হাত, আরোগ্যকারী হাত, সমস্যা সমাধানের হাত তুমি রাখো প্রভু। তুমি রয়েছ আমাদের অন্তরে, তুমি রয়েছ বাহিরে, তুমি রয়েছ আমাদের আশপাশে, তুমি সর্বত্র রয়েছ, তুমি সর্বকপিত। তাই সমস্ত কিছু তোমার চরণে রাখি প্রভু। আমাদের রাজ্যের অস্থিরতা, আমাদের রাজ্যে যে কতগুলো মানুষ বেকার হয়ে গেল প্রভু, তাদেরকে তুমি সাহায্য করো। তারা যেন সেই 3 মাস করে পরীক্ষা দিয়ে যারা সত্যিকারের যোগ্য ব্যক্তি, তারা যেন যোগ্যতা প্রমাণ দিয়ে আবার যেন তাদের যে দায়িত্ব ছাত্র সমাজের প্রতি, তা যেন তারা পালন করতে পারে। তারা যেন নিজের জীবন এবং পরিবারকে সুন্দরভাবে চালাতে পারে প্রভু। জানি তাদের মনোবল পুরোপুরি ভেঙে পড়েছে, কিন্তু তুমি তাদেরকে সাহায্য করো প্রভু। তাদের মনোবল তুমি বৃদ্ধি করো প্রভু। তাদেরকে তুমি সেই জ্ঞান বুদ্ধি দাও যেন তারা পরীক্ষায় পাশ করে, যেন তারা সফল হয় প্রভু। তুমি আশীর্বাদ করো ও পিত, তারা যেন কোনো হঠকারী সিদ্ধান্ত না নেয়। তুমি তাদেরকে সেই শক্তি দাও প্রভু। স্বর্গের জীবন্ত ঈশ্বর, তুমি সবার মঙ্গল করো, সবার ভালো করো। আজকের দিন ছুটির দিন, আজ বিশ্রাম বার প্রভু চাই,
তাই আমরা জাগতিকতায় বদ্ধ না থেকে যেন তোমার জন্য যা গ্রহণযোগ্য তোমার দৃষ্টিতে সেইভাবে দিন কাটাতে পারি প্রভু। তুমি সাহায্য করেছো, তাই আমরা চতুর্থ মাসে আসতে পেরেছি। তাছাড়া আমরা ভুলে না যাই প্রভু, যেন শুধু তোমার স্তব স্তুতি প্রশংসা করি। তুমি সাহায্য করো প্রভু। ধন্যবাদ ও গৌরব ও জ্ঞান ও প্রশংসা ও সমাদর ও পরাক্রম ও শক্তি যুগ পর্যায়ে যুগে যুগে আমাদের ঈশ্বরের প্রতিবর্তক। ধন্যবাদ করি প্রভু, এই সুন্দর সময় সুযোগ তুমি দিলে, আমাদেরকে একসঙ্গে বাক্য অধ্যয়ন করার সুযোগ দিলে, আরাধনা করার প্রার্থনা করার সুযোগ করে দিলে। তাই ধন্যবাদ করি। সারাদিন যেন শুধু তোমার সাথেই চলতে পারি, তার জন্য তুমি আমাদেরকে সাহায্য করো কিন্তু এই অনুরোধ করি। এবং তুমি আমাদের প্রার্থনা শুনেছ এবং যা আমাদের জন্য উপযুক্ত তা তুমি করেছ, তাই ধন্যবাদ জানাই। এবং এই সমস্ত ভার তোমার উপরে দিই। তুমি আমাদের প্রার্থনা দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। ছোট্ট প্রার্থনা, প্রেমময় প্রিয় বন্ধু প্রভু যিশু তোমার চরণে রাখি, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন, আমেন, আমেন। প্রেজ দ্য লর্ড। হ্যাভ এ নাইস ডে। টেক কেয়ার। আজকের দিন সবার শুভ হোক।